স্টুডেন্ট একটা ডিফারেন্সিয়েশন নিয়ে এসেছি ফাংশন y ইকুয়াল টু ট্যান ইনভার্স 2x বাই 1 প্লাস 15x স্কোয়ার। ঠিক আছে, তো এখন আমরা জানি ট্যান ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন কি, মানে ddx অফ ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো তো এইটাকে যদি আমি এক্স ধরি, তাহলে যদি এই ফর্মেশনে ফেলি তাহলে অঙ্কটা কিন্তু একটু বেশ জটিল, মানে বিতিকিচ্ছিরি টাইপের হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা একটা অঙ্কটাকে একটু সিম্পলিফাই করে করার চেষ্টা করি। ঠিক আছে, দেখো এই যে 15, এটাকে আমরা কীরকম লিখতে পারি? ট্যান ইনভার্স 2x বাই 1 প্লাস এই 15 কীরকম লিখলাম? 3x ইন্টু 5x লিখতেই পারি, কোনো ব্যাপার না। 3 ইন্টু 5 15। বেশ, তারপরের লাইনে কি করলাম? ট্যান ইনভার্স এই 2 এর বদলে আমি লিখলাম 5x মাইনাস 3x, 2কে রিপ্লেস করে 5x মাইনাস 3x, তার মানে 2x। তাহলে এটা কি দাঁড়ালো? ঠিক আছে, তাহলে 2x 1 প্লাস 15x স্কোয়ার, 15টাকে লিখলাম 3x ইন্টু 5x, আর পরের লাইনে 2x এর বদলে বসালাম 5x মাইনাস 3x। আচ্ছা বলো তো এইটা ব্যাপারটা কি দাঁড়ালো? একটা ফর্মুলা আছে কি, ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ডট ওয়াই, মানে ইন্টু ওয়াই। ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ইন্টু ওয়াই। তাহলে দেখো তো এইটার সঙ্গে এইটা ম্যাচিং করছে নাকি? তাহলে এই যে জিনিসটা, এই জিনিসটাকে আমি কীরকম লিখতে পারি? ট্যান ইনভার্স 5x মাইনাস ট্যান ইনভার্স 3x। ঠিক আছে, তাহলে দেখো এই ফর্মুলায় ফেললে আবার এটাও চলে আসছে। তাহলে এই যে এত বড় এই জিনিসটা আমার এরকম সিম্পলিফাই চলে গেল। এইবার আমি কি করব? এর ডিওয়াই ডিএক্স বার করব। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? ddx of tan inverse 5x minus ddx of tan inverse 3x। সিম্পল হয়ে গেল। এবার tan inverse x এর ফর্মুলা কি? তোমাদের আগেই দেখিয়েছি, 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে tan inverse 5x এর জন্য কি দাঁড়াচ্ছে? 1 বাই 1 প্লাস হোল স্কোয়ার, আর 5x এর জন্য কি? ইন্টু 5। ওকে, মাইনাস tan ইনভার্স 3x এর জন্য 1 বাই 1 প্লাস 3x এর হোল স্কোয়ার, আর এই 3x এর জন্য ইন্টু 3। তাহলে কি দাঁড়ালো? 5 বাই 1 প্লাস 25x স্কোয়ার মাইনাস 3 বাই 1 প্লাস 9x স্কোয়ার। তো এবার আমরা সিম্পল এলসিএম করে এটাকে অ্যাড করি, সাবট্রাক্ট করি।
তাহলে এটা মিলে গেল, তার মানে 5 ইন্টু 1 প্লাস 9x² মাইনাস এটা মিলে গেল 3 ইন্টু 1 প্লাস 25x²। ওকে, পরের লাইন 5 প্লাস 45x² মাইনাস 3 মাইনাস 75x²। নিচটা আমি মাল্টিপ্লাই করবো না, এটা যেমন আছে তেমন থাক। ওকে, তাহলে কি দাঁড়ালো 5 মাইনাস 3 মানে 2, 45 মাইনাস 75 তাহলে কি দাঁড়ালো 30x²। x² 1 প্লাস 9x²। এখানে কত কমন আছে? 2 কমন আছে। 1 মাইনাস 15x² x² 1 প্লাস 9x²। ব্যাস, অঙ্কের আমার রেজাল্ট বেরিয়ে গেল। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো সবাই।